স্বামী তুরীয়ানন্দ সংঘাদর্শের সাকার বিগ্রহ। স্বামী তত্ত্ববিদানন্দ পত্রিকার 23তম বর্ষ, 5ম সংখ্যা। বৈদান্তিক অনুভূতির অতলান্তে প্রবিষ্ট স্বামী তুরীয়ানন্দ মহাসমাধির প্রাক্ক্ষণে অকম্পিত কণ্ঠে বলে উঠেছিলেন, ব্রহ্ম সত্য, জগৎ সত্য। ব্রহ্মই পারমার্থিক সত্য, জগৎ ব্রহ্মরূপে সত্য। ব্রহ্মাত্মক জগতের অপূর্ণতা তাই শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগীকে কুণ্ঠিত করে না। জগতের মায়াময়তায় তিনি বিভ্রান্ত হন না, কারণ তিনি এই বিশ্বাসে অচল প্রতিষ্ঠ যে মায়াময় এই সংসারে পরমেশ্বরই ওতপ্রোত, কারণ তাঁর সত্তা ভিন্ন, এই জগতের পৃথক সত্তা নেই। স্বামী তুরীয়ানন্দজির এই অলৌকিক অনুভূতি জগৎকে ঈশ্বর দৃষ্টিতে গ্রহণ করতে এবং জগৎবাসীকে ঈশ্বর বুদ্ধিতে সেবা করতে আমাদের অনুপ্রাণিত করে। জগতের প্রতি তুরীয়ানন্দজির এই দৃষ্টিভঙ্গি তাঁর আচরণেও প্রতিফলিত হয়েছিল। যদিও বারবার বিভিন্ন রকম রোগে ভুগে বিরক্ত তুরীয়ানন্দজি নিজের জীর্ণ শরীরের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে অনেকবার বলেছিলেন, ঠাকুর স্বামীজির কাজ করিনি বলে এত ভুগতে হচ্ছে। কিন্তু এ ছিল তাঁর বিনয় স্নিগ্ধ মনের খেদোক্তি। ব্যক্তিগত জীবনে, বিশেষ করে আমেরিকায় অবস্থানকালে জগৎ কল্যাণে তাঁর নিঃশর্ত আত্মত্যাগ রামকৃষ্ণ ভাবানুরাগীর চিরশিক্ষণীয়। আর এই জগৎ কল্যাণ ব্রতে উদ্বুদ্ধ হওয়ার যে প্রেরণা মন্ত্র, আরতির আহ্বান তিনি তাঁর বিশ্ববরেণ্য গুরুভ্রাতা স্বামী বিবেকানন্দের কাছে লাভ করেছিলেন, সেটিও এই প্রসঙ্গে স্মরণীয়। হরি ভাই, ঠাকুরের কাজের জন্য আমি বুকের রক্ত বিন্দু বিন্দু পাত করে মৃতপ্রায় হয়েছি। তোমরা কি আমায় এ কাজে সাহায্য করবে না? কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? স্বামী অতুলানন্দের একটি পত্র থেকে জানা যায় যে স্বামী তুরীয়ানন্দ একবার নিউ ইয়র্কে অবস্থানকালে জানতে পারেন বাংলার মানুষ তীব্র দুর্ভিক্ষের কবলে পড়েছে এবং দুর্ভিক্ষ মহামারীর আকার নিয়েছে। এই হৃদয় বিদারক সংবাদে তুরীয়ানন্দজি মৌন হয়ে যান। বৈদান্তিক সন্ন্যাসীর এই পরদুঃখ কাতরতা রামকৃষ্ণ সংঘের আদর্শকে উজ্জ্বল মহিমায় প্রতিষ্ঠিত করেছে। আমেরিকার অপরিচিত ও প্রতিকূল পরিবেশে শান্তি আশ্রম প্রতিষ্ঠা, সেখানে উপস্থিত ভক্তদের ভারতীয় আধ্যাত্মিক আদর্শে অনুপ্রাণিত করে তাদের জীবন গঠন করা স্বামী তুরীয়ানন্দজির জগৎ কল্যাণ ব্রতের উজ্জ্বল নিদর্শন। তাঁকে বিদেশে পাঠানোর আগে বিদেশি অনুরাগীদের কাছে স্বামীজি বলেছিলেন, আমি তো তোমাদের কাছে শুধু বক্তৃতা করেছি, এরপর তোমাদের কাছে আমার এমন একজন গুরুভাইকে পাঠাবো যার মধ্যে কি করে আমার বাক্যগুলিকে জীবনে পরিণত করতে হয় তা দেখতে পাবে। রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শকে স্বামী তুরীয়ানন্দজি নিজের জীবনে পরিস্ফুট করেছিলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।